اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. সারা জিকির করো সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই বিরাট জলসার মধ্যে কোনো মেহমানানে কেরাম, সভাপতি সাহেব অথবা জলসা সম্পর্কে একটা শব্দ বিয়ে করিয়ার না তেল লাগে। মাহল সব সময় অনুকূলে থাকে না। এদিকে 10টা পরে কারফিউ, আর এত বড় মজমুআ কুররা হল বুয়াত সমস্ত ভারতবর্ষ জবরদস্ত পারিসাব হল। আর আমি মাগরিবর একটু পরে আইলাম, মানে নিলাম বাজার থেকে পাক্কা জবরদস্ত এক জাম লাগছে। যার লাগিন আওয়া গেছে না, লেট গিফট করছেন, হাদিয়া করছেন, মাতিবে না, গফ মোটেও করবা না। বিরাট মজমুআ, কিন্তু এর বাদেও আমি না লায়ক কম বক্তে হইয়া যাই জানলোকে গফ করবা হতারে চাইবা, আমি ডাক দিম ইনশাআল্লাহ। বিলকুল হতারে চাইবা না। এই নিয়ামত আল্লাহর কালামুল্লাহ নাকে মখলুক। এই কালামুল্লাহ আল্লাহ তাআলা এমন এক বিশেষ এক দান, যেটা তাম মুসলমানের লাগে। আমি প্রায় সময় হই এই যে অত সুন্দর করিয়া কেরাত পড়াও, এত সুন্দর করিয়া কার তিলাওয়াত করাও, আল্লাহর কালামুল্লাহর সম্মান দেওয়া, সুবহানাল্লাহ, ইজ্জত দেওয়া। আমরা ভাই ভাই নানু বললাম সময় কম, একদম কম। আল্লাহ তাআলা এক মেহেরবানি করার কারণে, এক স্পেশাল ইহসান করার কারণে আজকে কোরআনে কারীমের এক মাদ্রাসা, যার কেন্দ্র করে আমরা ইনো আইছি। ইনো মাদ্রাসা না থাকলে আমরা আওয়াজ সম্ভব হইল না। অনেক আল্লাহ তাআলার শুকর আদায় হম, আর আল্লাহর তাসবিহ আর তাহমিদ, ইস্তিগফার এবং তওবা হম। আর কিন্তু রব্বে করিম আল্লাহ রহমানের মায়া সবরে দেয়। রহমান রে যে আমরা চিনি লাইমু, তাই কিয়ামতের দিন রহিম আল্লাহর মায়া পাইমু। সুবহানাল্লাহ। সেই রহিম আল্লাহর মায়া পাইবার লাগি রহমান আল্লাহ মায়া করিয়া, ইহসান করিয়া আমরা রে জমিয়া একলগে তওবা, ইস্তিগফার আর তার কাছে মাফ চাওয়ার সুযোগ আল্লাহ করিয়া দেয়। এই সেই সুযোগ যেটা ইসরাফিলে সিংহার মধ্যে ফু দেওয়ার বাদে আর হইতো না। সারা মানুষ জমানি হইব, রুহে গায়র আসলি বারইয়া, রুহে আসলি ঢুকিব, তওবার দরওয়াজা বন্ধ হইব। মানুষ ইস্তিগফার করিয়া, তওবা করিয়া, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া, আল্লাহর কালামের আলোচনা করিয়া কোনো ফায়দা হইতো না। কুতবুদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ আলাইহি খবর মধ্যে দেখলা একদিন এক বান্দা কবরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত খতরা। তাই জিজ্ঞেস করলা, ভাই কবরের মধ্যে তিলাওয়াত করিয়া তো কোনো ফায়দা নাই, খেলে হরই বলে আমি রোজানা কয়েক পারা আমি তিলাওয়াত করতাম জীবদ্দশায়। আমি আল্লাহর কাছে তামান্না করলাম, আল্লাহ তুমি আমারে মেহেরবানি করিয়া মৌতর বাদে কবরের ভিতরে আমারে কোরআনে কারীম তিলাওয়াত করবার সুযোগ করিয়া দিও। ও তাই আল্লাহ তাআলা চান্স দিছেন তিলাওয়াত করে। কুতবুদ্দিন সাহেব কইলা সুবহানাল্লাহ, এটা শুনিয়া কইলা সুবহানাল্লাহ। হইতেও এই কবরের বান্দা মেইতে খাবে দেখলা রোনা জারি, আহ জারি, গিরিয়া জারি, জেজা আর ফেজা শুরু করছেন। ভাই তুমি খেনে খান ধরায়, আমি খান দিয়ার এর লাগি আপনি কুতবুদ্দিন সাহেব জিন্দা আছেন এবং আমারে
আশ্চর্যজনক কথা শুনিয়া আল্লাহ কোরআনে কারীম কবরের মধ্যে তিলাওয়াত করবার সুযোগ আল্লাহ করিয়া দিলা। এটা শুনিয়া আপনি কইছেন সুবহানাল্লাহ। যেমনে আপনি কইছেন সুবহানাল্লাহ, লগে লগে নিসফুল মিজান, মিজানের অর্ধেক পাল্লা ভরে গেছে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, অত আস্তে আওয়াজ, জোরে কও সুবহানাল্লাহ। কত মানুষ আর সুবহানাল্লাহর ভাগ পাতিয়া আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সুবহানাল্লাহ হইয়া বাদাল মউত, সুবহানাল্লাহ হইয়া মউতর ওয়াক্ত, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ একবারে দাঁড়ো থাকবা আমরা, কিন্তু আমরা দেখতাম না। এই সময় যখন দম বাড়িয়া যাইব, যখন আমরা রূহ বাড়িয়া যাইব, আমরা অসহায় হইয়া দেখতে থাকবো। ও আজকে আমি খবর পাইলাম, গতকালকে খাটিগড়া এক মুফতি সাহেব আর একজন মৌলানা অ্যাক্সিডেন্ট হয়েছিল আলগাপুর অবনপুর খান হাইলাকান্দি, জবরদস্ত অ্যাক্সিডেন্ট। তো তার যখন হুশ আয় তখন তাই তিলাওয়াত করেন সুবহানাল্লাহ। জুবান তিলাওয়াত আনই, আপনি তিলাওয়াত করনে वाला বনাই, আল্লাহর কালামের আশিক আপনি ওই। এই তিলাওয়াত যেখানে হয় সেই জায়গায় বসেন, তিলাওয়াত করা হলে তিলাওয়াত শুনেন। মৌতের পরে কিন্তু আর কোরআনে কারীমের মহব্বত করে লাভ হবে না। এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ কসম খাইয়া অনেক সূরা লিখিয়াছেন, বলিয়াছেন, কিন্তু আল্লাহ কসম খাওয়ার কোনো জরুরত নাই। প্রত্যেকটি কসম খাওয়ার সূরার মধ্যে যা আলোচনা করে এসেছে, আল্লাহ চাইলে কসম না খাইয়া বলতে পারেন। মানুষ কসম খায় একটি কথা বিশ্বাস করানোর জন্য, কিন্তু আমার আল্লাহ মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার দরকার নাই। আল্লাহর মকসদ হলো ৬৬৬৬ আয়াত দেওয়ার মকসদ হলো, বান্দা কোনো মতে যদি আমাকে তুমি চিনে ফেলো এবং তোমার জান্নাত নসিব হয়ে যায়, আমি আল্লাহর কালাম দেওয়া সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে হইন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ হইলে জান্নাত আপনার নামে একটা গাছ লাগানি হবে। সুবহানাল্লাহ। বুজুর্গ আহবাব, এই যে বাচ্চাই হাফিজ বনছেন, কারি ওয়ার মানে আল্লাহ তাআলা তার সম্মান দিছেন, ইজ্জত দিছেন। আজকে আমি বাধা দিয়ার না আমজাদ হুসাইনে জেনারেল কোয়ালিফাইড বাচ্চারে খরকুয়া ডক্টর বানাকুয়া না করিয়ার না, ইঞ্জিনিয়ার বানাকুয়া না করিয়ার না, লয়ার বানাকুয়া না করিয়ার না, বড় বড় থিঙ্কার অ্যাস্ট্রোনমার বানাকুয়া আমি বাধা দিয়ার না। আপনার ছেলে ইকোনমিস্ট বনক না, সায়েন্টিস্ট বনক না, আপনার ছেলে জুলজি ডিপার্টমেন্ট লইয়া সার্চ করক না, হ্যাঁ সাইকোলজি লইয়া ফলক না, সাইকোলজিস্ট হোক না, অসুবিধা নাই। মগর আল্লাহর কালাম রে দিছে রাখিয়া না, আল্লাহর কালামর সম্মান তলে দিয়া না, ইমাম সাহেবর বেতন কমাইয়া না, উস্তাদের বেতন কমাইয়া না, মুতাআল্লিমিন আর মুআল্লিমিনের মহব্বত না হইয়া না, দাড়ির সম্মান না দিয়া না, আল্লাহর কালামের ইজ্জত না হইয়া না, মাদ্রাসার মহব্বত করে বলাইয়া না। আজ দেখেন সমস্ত বিশ্বর মধ্যে কোরআনে কারীমের ইহানতি হওয়ার কারণে, সবাহি মাকাতিবর মহব্বত হওয়ার কারণে, আল্লাহর মহব্বত দিল থেকে হওয়ার কারণে ইংলিশ মিডিয়াম স্কুলও বাচ্চাদের মহব্বত করিয়া জিওমেট্রি বক্স গলাত দিয়া, তার ফ্লাক্স লগে দিয়া, জুতা মুজা লগে দিয়া, টাই লাগাইয়া, বেইস লাগাইয়া বাচ্চারে গাড়ির মধ্যে তুলিয়া দেন। তার দিমাগ আর সোচ আর ফিকিরের মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল ঢুকাইয়া দেওয়া হয়, তার দিলও ইংলিশের মহব্বত ঢুকাইয়া দেওয়া হয়, তার দিলও ম্যাথসের মহব্বত ঢুকাইয়া দেওয়া হয়, তার দিলও কনভারসেশনের মহব্বত ঢুকাইয়া দেওয়া হয়। কিন্তু না, কোরআনে কারীমের মহব্বত সবাহি মক্তবর বাচ্চার দিলে ঢুকাইয়া দেওয়া হয় না। বাবা তুমি যাও, তুমি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ করে পড়ো, সূরা ফাতিহা বাবা তুমি শুদ্ধ করে শিখো। তোমাকে ৫,০০০ টাকা দিয়ে সাইকেল কিনে দিব বাবা, খোয়া হয় না, একটা চকলেট দেওয়া হয় না। দোস্ত বুজুর্গ আহবাব, বুক ফাটি যায় যখন এই আলোচনা শুরু হয়। আল্লাহর কালামের মহব্বত আমরা আছে, মাদ্রাসার মধ্যে আমরা যাই, নামাজের মধ্যে আমরা যাই, কিন্তু
কিন্তু নবীর মহব্বতে কোরআনের মহব্বতে ফকের থেকে টেকা বাড়ায় না, মাল বাড়ায় না। এর লাগি সালমান সরকারের নেতৃত্বাধীন সরকারে ইউরোপ কান্ট্রির ফলো করিয়া উইকলি হলিডে রবিবার কোর জায়গা শুক্রবার কোর জায়গা এখন রবিবার করছে সারা জুড়ে হোক না হুজুরিল্লাহ। এবার শুধু তা নয়, মক্কাতুল মুকাররমা আর মদিনা মুনাওয়ারার মধ্যে কোন গায়র মুসলমানের এন্ট্রি জায়েজ ছিল না। গত ডিসেম্বরের 3 তারিখে আমাদের ইস্তেগফারের অভাবে, তওবার অভাবে, আল্লাহর কাছে মাফ না চাওয়ার কারণে, তাকাব্বুরির কারণে, সিফতে আনার কারণে, দাড়ি না থাকার কারণে, লিবাস না থাকার কারণে, শরীর না পাক থাকার কারণে, ফজর না পড়ার কারণে, ইশা না পড়ার কারণে, উলামার ইহানত করার কারণে, তালবা আজিজের মহব্বত না থাকার কারণে, মাদারিস মাকাতিব মাসাজিদে উলামায়ে কেরামদের মহব্বত দিলে না থাকার কারণে, চোখের পানি না থাকার কারণে গত ডিসেম্বর মাসের প্রথম দিকে সালমান সরকারের নেতৃত্বাধীন সেই পাষাণ্ড সরকার গैर মুসলমানদের জন্য এন্ট্রি জায়েজ করে দিয়েছে। বলেন না রাসূলুল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, ইস্তিগফার এবং তওবা বাড়ার লগে লগে আল্লাহর কালাম আর মহব্বত পাওয়ার লগে লগে আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল হইলেও আল্লাহর রাস্তার মধ্যে মাল লাগায়, অসচ্ছল হইলেও লাগায়, বেশ থাকলে তো লাগাই তাও, কম মাল থাকলেও আল্লাহ রাস্তার মধ্যে মাল লাগাই। এই মাল লাগাইলে তো আমরা কম নাইলে ইমামের বেতন 15,000 এবাভ হইয়া আল্লাহনে মাদ্রাসার বেতন আলহামদুলিল্লাহ আমরা চাইলে কিতা না পারি। ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চার পরে এক সাবজেক্ট 2000 3000 লাগাইতাম পারি। মেট্রিকর লাগি স্পেসিফিক একটা সাবজেক্ট 5000 6000 10,000 টাকা আমরা লাগাই, নাম হইতাম না। আজ তাকিয়া মাত্র 3 মাস আগে খবর পাইলাম বরাক উপত্যকার ভিতর মার বাবা ছেলে এবং মেয়েরে কোটা দিছিলা, কোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম জেনারেল শিক্ষার একটা সেন্টার প্লেস 99.something% সেন্ট্রাল স্কুল থেকে ফায়া বাচ্চা কোটা গেছে, অন থেকে ক্যালিফোর্নিয়া আমেরিকা গেছে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ নাই, সূরা ফাতিহা মুখস্থ নাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হা শুদ্ধ নাই, দাদ শুদ্ধ নাই। এই মাদ্রাসায় হা শুদ্ধ করিয়া দে, দাদ শুদ্ধ করিয়া দে, মধ্যে মুত্তাসিল শুদ্ধ করিয়া দে, মধ্যে মুনফসিলের লম্বা শুদ্ধ করিয়া দে, নুকতা নুকতা মহব্বত করিয়া কোরআন কারীমের আকর্ষণ ইনো ওলা ইনো ওলা ইনো ওলা, যে দুধ জেলা খাওয়া লাগে, দুধ খাইতে জেলা ইজি হয়, ওলা কালামুল্লাহ ইজিয়েস্ট হিসাবে সহজ পন্থায় কোরআন কারীম শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। মহব্বত কিয়ামত পর্যন্ত এই এলাকার বান্দা বান্দির দিল আল্লাহ ডালিয়া দে, কহ আল্লাহুম্মা আমিন। যে খাম আমরা করতাম সারা খামর লগে লিল্লাহি রাব্বিল আলামিন দিও তাকত লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমি একটা আয়াত পড়েছি, ছোট্ট আয়াত, পরে দোয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ যত নিয়ামত দুনিয়া দিছেন, কবর যা নিয়ামত দিবা, কিয়ামতের দিন নাজ নিয়ামত যা থাকবো, সব নিয়ামত তাকিয়া বড় নিয়ামত থাকবো আল্লাহর সন্তুষ্টি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ তাআলার বড় নিয়ামত আমরা রূপে আইব। কিয়ামতের দিন আমরা দেখবো আল্লাহর মায়া ইনশাআল্লাহ। যত বেশি আপনি ইজ্জত করবা কোরআনে কারীম রে, অত বেশি আল্লাহর সন্তুষ্টি আপনার উপরে আইব, হোক ইনশাআল্লাহ। যে ঘরের মধ্যে তিলাওয়াত চলে, শুদ্ধ তিলাওয়াত চলে, স্ত্রী তিলাওয়াত করেন, স্বামী তিলাওয়াত করেন, তাহাজ্জুদের সময় তিলাওয়াত চলে, ইশার পরে মুলক তিলাওয়াত হয়, ফজরের পরে ইয়াসিন তিলাওয়াত হয়, এই ঘর থেকে তালাক শব্দ বের হয়ে যেতে বাধ্য। সুবহানাল্লাহ। আজ নাই কালামুল্লাহর তিলাওয়াত নাই, এখন ফ্রি ফায়ার, এখন নাই আল্লাহর কালাম, এখন নাই আসসালাম, এখন কাঁচা বাদাম। হাসিবে না, নাউজুবিল্লাহ। আমি ট্রেনও আইয়ার ও একজন মুত্তাকি পরহেজগার বুঝাইলাম, রিংটোন দেখি কাঁচা বাদাম, কি আজীব কারবার শুরু হইল। ও যেটা ভাইরাল হয়, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন।
এমন অবস্থা হইল যা বার হইল ও হে ও বালানি বাদনি ও তখন যারা বাচ্চায় হাতি মাটি ডিম তারা মাঠে পাড়ে ডিম তাদের হাড়া দুটো শিং তারা মাঠে পাড়ে ডিম এগুলো হাড়া হিং ও দুটো ডিমও পারি না ওগু বাচ্চার মুখস্থ হয় ককা নাউজুবিল্লাহ নাই বাচ্চার লোকে কোরআন কারীমের মহব্বত নাই বাচ্চারে জাযাকাল্লাহ হওয়া হয় না বাচ্চারা হওয়া হয় ওয়াও বাচ্চারে আসসালামু আলাইকুম নাই বাচ্চারা হয় হাই আস্তাগফিরুল্লাহ এই সুপার এই ডুপার এই ওয়াও ওটা দিয়া বাচ্চার তোর দিল শুকনা ড্রাই হয়ে গেছে কোরআন কারীমের মহব্বত আর না এখানে লজ্জত আর না লজ্জতদার আসবাব বাড়িয়ে আর না এখানে মহব্বত আমার দেয় না এখানে আমি ইস্তেমাল করিয়ার না এখানে আমার নূর দেয় না খাল কিয়ামতের দিন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বাড়িয়ে আইতো না বারবার হুজরা আল্লাহ মুনাফিকিন হলরে আমি আল্লাহ নূর দিয়া বেরিলাইমু আর তোমরা এখন থেকে হও যাহাতে তোমরা রে আমি আল্লাহর নূরটা কি না বার করে তোমাদের গুনার কারণে ফাওয়াহিশ লামান কাবাইর বড় বড় গুনাহ মাসগরি গুনাহ ছোট গুনাহ ইতায় তোমাদের আমি আল্লাহর রহমতের বাউন্ডারি থেকে যাহাতে বার না করে হোক ইনশাআল্লাহ দুস্থ বুজুর্গ আহমদ আমার কথা শেষ মাত্র 4 থেকে 5 মিনিটের ভিতরে আমার মাদ্রাসা শর্ম ইনশাআল্লাহ মনের মধ্যে বুড়া আনবানা আমি আমার ব্যক্তিগত কোনো ইরাদা লইয়া এই দেওবাড়ি মাদ্রাসার মধ্যে আমি আইছি না আমার বড় চাহিদা আছে এই মাদ্রাসার মধ্যে একবার ঘুরিয়া কে দেখতাম এই মাদ্রাসার এত শোহরত আমি বিভিন্ন জায়গার মধ্যে পাইছি মাশাআল্লাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমরারে দেখাইবা ইকানোর জাযা ইকানোর আজর আল্লাহ আমরারে দিবা হোক ইনশাআল্লাহ দোস্ত বুজুর্গ আহবাব এই যে বাচ্চারা আম্মা আব্বার কবরের দ্বারে গিয়া অথবা এই এলাকার মইয়িতার দ্বারে গিয়া যদি একবার হইব আমরার আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া সহি করিয়া তিলাওয়াত করিয়া পড়া শিখিছি আল্লাহ এই উসিলায় আমার আম্মা আব্বারে মাফ করিয়া দেও तमाम মইয়িতার দরগজর ফরমাও করমের ফয়সালা ফরমাও ইহসানের ফয়সালা ফরমাও সৌকর বাণী ওই বাচ্চার চোখ থেকে পড়িয়া নাখটারে দিয়া দুইটা নালা আল্লাহ দেয়া দিছয় রুনা জারি করবার লাগিন কান দরবার হান্দি বার লাগিন এই নালা দিয়া মুফতি মুশতাকুন নবী কাসিম সাহেব ফরমাইতরা এই নালা দিয়া দাঁড়া বাইয়া আয়া এই পানি পড়তে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি হরেন না জোরে হোক সুবহানাল্লাহ এর লাগিন ভাই দোস্ত বুজুর্গ আহবাব এখানে দিলর লাস্ট পার্ট অফ দ্য সোল যেগুলো অন্তরের একদম শেষ অংশ তাকিয়া আপনার কাছে গুজারিশ করিয়া কোনো জবরদস্তি না প্রেশার ক্রিয়েট না টাইম নষ্ট মোটেও না এটা আমি বিলকুল আরাম পাই না খেরের কষ্ট দিয়া লম্বা তো করি না আমি ইনশাআল্লাহ 9টা 10 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ইচ্ছায় এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকতো আমরা সাহায্যর দ্বারা সাহায্যর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমার দিল আমরার দিল মা বলিন্তর দিল আল্লাহ তাআলা জান্নাতি দিল দিয়া বদলিয়া দেখো আল্লাহুম্মা আমিন এই মাকসাদ লইয়া এই মাদ্রাসা পরবর্তী সংস্কার কার্যের দিকে আগ বাড়াইতে গিয়া মাত্র 3 থেকে 4 মিনিট সময় নষ্ট করব ফটফটি হইলে বা ইনশাআল্লাহ আমি মুঠে লম্বা করতাম না আমার একজন ভাইরা শুননি 20,000 টাকা দিয়া